আন্দোলন জারি থাকলেও কর্মবিরতি তুলে নিলেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্টের আশ্বাসে পুনরায় ওপিডি চালু করতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীকে ভর্তি করাকে কেন্দ্র করে বচসা বাঁধে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের। ওঠে চিকিৎসকদের মারধরের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে শুক্রবার থেকে ওপিডি বন্ধ রাখেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি মানা না হলে তারা নিজেদের অবস্থানে অনড় বলেও জানান। রবিবার দুপুরে জুনিয়র চিকিৎসকেরা জানান, একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত কুমার রায় তাদের আশ্বস্ত করেছেন যে দোষীরা শাস্তি পাবেন, অপরদিকে রোগী পরিবারের অসুবিধার কথা মাথায় রেখে আজ থেকে তারা ওপিডি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের আন্দোলন এখনো শেষ হয়নি বলেও জানিয়েছেন তারা। আপাতত হাতে কালো ব্যাজ পরে কর্মরত থাকার সিদ্ধান্ত নিয়েছেও বলে জানান তারা। আমার নাম নীলাঞ্জন ভট্টাচার্য, আমি ফাইনাল ইয়ার এমবিবিএস একজন স্টুডেন্ট। আমি সমগ্র আমাদের কলেজের যত মেডিকেল পড়ুয়া আছে তাদের প্রতিনিধি হিসেবে আজকে আপনাদের সাথে কথা বলছি। দাদা যেটা বলে গেল, আমাদের জুনিয়র চিকিৎসক ডক্টর অগ্নিপ্রভ গুপ্ত যেটা বলে গেল, আমরা ডিএমই স্যার, সম্মানীয় ডক্টর কৌস্তব নায়ক স্যার এবং সুশান্ত কুমার রায় স্যার, ভাইস প্রেসিডেন্ট অফ WBMC, ডক্টর অভিক দে, ডক্টর সরজিৎ ব্যানার্জি, সবার সাথে কথা বলে এবং সাথে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং MSVP স্যারের সাথে কথা বলে আমরা আশ্বাস পেয়েছি। এটা আমাদের লিখিত আশ্বাসপত্র। এই আশ্বাসপত্রের ভিত্তিতে আমরা এখন অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছি অবশ্যই, কিন্তু আমাদের প্রতীকী আন্দোলন চলবে এবং আমরা চাই ডাক্তাররা সুরক্ষিত থাকুক, ডাক্তারদের কাজ সেবা দেওয়া, আমরা সেটাই অতি নিষ্ঠার সাথে করে যাব এবং আমাদের কাছে স্যারেরা 13 তারিখ অবধি সময় চেয়ে নিয়েছেন। সেই সময়ের মধ্যে আমরা আশা করি যে সমস্ত সমস্যার সমাধান হবে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। কিন্তু এর পরেও যদি কিছু সমস্যার সমাধান না হয় বা এই ঘটনার পুনরাবৃত্তি যদি হয়, আমরা ছাত্ররা কিন্তু আবার পুনরায় অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। এটাই আমাদের বলে দেওয়ার কথা ছিল, তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত ছাত্রদের পক্ষ থেকে। আমরা চাই যে কোনো পেশেন্ট পার্টির কোনো অসুবিধা যেন না হয়, সেই কথা মাথায় রেখে আমাদের চিকিৎসালয়ের সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত বিভাগের সমস্ত রকম কার্যক্রম আজ থেকেই পুনরায় চালু হলো। এই নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে। ঠিক আছে। No.